নীলফামারীতে আব্দুস সামাদ নামের একজন ভ্যান চালককে অতিরিক্ত ভাড়া প্রদানের প্রলোভন দেখিয়ে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর তার ভ্যানটি ছিনতাই করে একটি চক্র। চেতনানাশকের পরিমাণ বেশি হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই চালক। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও গোয়েন্দা শাখার 5টি টিম নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে। অবশেষে রোববার রাতে ছিনতাইয়ের মাস্টারমাইন্ড সহ তার সহযোগীদের গ্রেফতার করা হয়। এরপর সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ও আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মকবুল হোসেন। কচুয়া চৌরঙ্গিতে জুস খাওয়ালো না, ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে কলমদার বলে একটা জায়গা আছে, ব্রিজ আছে, হ্যাঁ, ওই ব্রিজের পাশে একটা শ্মশান ঘর আছে, ওই শ্মশান ঘরে ওখানে রেখে দিচ্ছে, তুমি থাকো এখানে। ওর ভ্যানটা নিয়ে চলে গেল। এই ভ্যান চলে গেল কোথায়, যা নিয়ে গিয়ে ওই যে একজন চলে গেল চালায়, ওই নিয়ে গিয়ে বিক্রি করলে হলো আপনার খানসামাই। খানসামাই হচ্ছে বাবুর কাছে, ওর পুরো নাম হলো রফিকুল ইসলাম 28 বাবু। ব্যান্ডার 18,000 টাকা বিক্রি করছে। চার্জার ছিল তো, চার্জার ইয়ে ছিল, ব্যাটারি ছিল সাথে, ব্যাটারি সহ তো ওই জন্য একটু দাম বেশি। 18,000 টাকা বিক্রি করলো। করার পরে ওই বাবু করলো কি, ভ্যানটাকে আপনার ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেললো, ইয়া করলো, আপনার পার্টস খুলে ফেললো। রফিকুল টুকরো টুকরো করে ফেললো। করার পরে রেখে দিল। আমরা পেয়েছি পার্টস, আমরা কিন্তু পুরো ভ্যানটা প্রথমে পাইনি। এই তখন আমরা করলাম কি, জিসিস্টের ছেলেকে নিয়ে গেলাম, ওদেরকে নিয়ে যা বললাম যে দেখো তো তোমাদের এই ভ্যানের পার্টসগুলো চিনতে পারবে। তখন মোটামুটি এক জায়গাতে করা হয়েছে, তখন ওটাকে আইডেন্টিফাই করেছে, এটা আমাদের ভ্যান, আমার বাবার ভ্যান। এবং আরও কিছু লোকজন, তাদের পরিচিত লোকজন